নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী ঘোষ, মৌসুমী মিনি কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে করব বন্ধুরা সাবুর বড়া রেসিপি। দেখুন, সাবু বড়া করার জন্য নিয়েছি আমি 1 প্যাকেট সাবু, মোটা দানা সাবু নিয়েছি। যে কোনো মুদিখানার দোকানে আপনারা পেয়ে যাবেন এই মোটা দানা সাবুর প্যাকেট। দেখুন, সাবুটিকে কেটে নিয়েছি, প্যাকেট কেটে নিয়ে একটি পাত্রে ঢেলে নিয়েছি আমি। দেখুন কত মোটা দানা সাবুটা। সাবুটিকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে, তবে বড়াটা খেতে ভালো স্বাদ লাগবে। ভালো করে ভিজিয়ে ধুয়ে নিতে হবে। এটা ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে এটা 15 মিনিটের জন্য ভিজতে দিলাম। এদিকে আমি 2টো আলু নিয়েছি বন্ধুরা, এই বড়া করার জন্য 2টো সেদ্ধ আলু লাগবে। এবার বন্ধুরা এই আলুটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আপনারা যেমন মাখিয়েও নিতে পারেন, আমি গ্রেট করে দিয়েছি, ভালো হয়, দলা বেঁধে থাকে না। অনেক সময় দেখবেন বন্ধুরা আলু মাখার টাইমে দলা বেঁধে থাকে, এটা থাকবে না। দেখুন, আমি সাবুটাকে ভালোভাবে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু জল রাখা যাবে না বন্ধুরা। এটা শুকনো করেই মাখাতে হবে আমাদেরকে। দেখুন কি সুন্দর ভিজে গেছে, আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন হাতে মিশিয়ে গেল, দেখছেন। চলুন সাবুর মধ্যে কি কি উপকরণ দিব আমি দেখে নিন আপনারা। প্রথমে ছোট চামচ 1 চামচ দিয়ে দেবো গোটা জিরে। তার সাথে দিব আমি আদা গ্রেট করে রেখেছি, দিয়েছি আমি ছোট চামচে 2 চামচ। এবার দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি। যে যেমন কমাতে পারেন বাড়াতে পারেন কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবেন বন্ধুরা। এই ছোট চামচে 1 চামচ দিয়ে দিব লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো সিন্দুক লবণ বন্ধুরা, পরিমাণ মতো সিন্দুক লবণ দিতে হবে। সিন্দুক লবণ দিয়ে করবেন, খুব সুন্দর টেস্ট হয়। রেগুলার নুনের থেকে এই নুন দিয়ে ভালো হয় খাওয়া। ওপর থেকে দিব ধনেপাতা কুচি। এবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে, খুব সুন্দরভাবে মাখিয়ে নেবেন। এবার আমার চ্যানেলটিকে আপনারা প্রথম যদি থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন সর্বপ্রথম ভিডিওটি পাওয়ার জন্য। চলুন আমি কি করে বড়াটা করছি দেখুন। এবার হাতে গোল গোল করে এরকম করে নিতে হবে। হাতে তালু দিয়ে ভালো করে টিপে নিয়ে সাইডগুলো দেখবেন ফেটে গেলে হাত দিয়ে ভালো করে ফাটাটাকে ভালো করে ঢেকে দেবেন, যাতে ফাটা না থাকে। তেলে দিলে ফাটা থাকলে অসুবিধা হবে। এবার দেখুন এই সাইডগুলো একটু টিপে টিপে দেবেন। এভাবে করে থালার মধ্যে আগে থেকে তৈরি করে নেবেন, তারপরে তেলে দিবেন। আর বলে রাখি বন্ধুরা, যখন আপনারা বড়াটা তেলে দেবেন হাই ফ্লেমে দেবেন না। প্রথমে তেলটিকে ভালো করে গরম করে নেবেন হাই ফ্লেমে, তারপরে মিডিয়াম দিবেন। মিডিয়াম করে তখন বড়াগুলো এক এক করে ছাড়বেন। নয়তো হাই ফ্লেমে যখন তেলটা অতিরিক্ত তেতে থাকে তখন ফাটার ভয় থাকে। দেখবেন, সাবধানে করবেন বন্ধুরা, অনেক সময় ফেটে যায়। আমাদের প্রায় অনেকেরই ওরকম হয়েছে। আপনারা আমি যেমন বলছি সেভাবে করবেন, কোনো অসুবিধা হবে না। দেখুন আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, যে কোনো রিফাইন অয়েল দিয়ে দিলে হবে আপনাদের। সয়াবিন অয়েল দিতে পারেন, সানফ্লাওয়ার দিতে পারেন। আমি সয়াবিন অয়েল দিয়ে করছি। দেখুন তৈরি করে নিচ্ছি। এবার এক এক করে আমি কড়াই দিয়ে দেবো। তেলটা গরম করে আমি মিডিয়াম করে দিয়েছি আঁচটাকে, এক এক করে ছেড়ে দিচ্ছি। দেখুন, আপনারা উপোস বা নিরামিষ খাবার দিনে এটা ব্যবহার করে দেখবেন, খুব সুন্দর লাগে বন্ধুরা। খেয়ে মন ভরবে না, মনে হয় আরও খায়। আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা, বড়রা সবাই ভালোবাসে। আপনারা খেয়ে আপনারা রেসিপিটা তৈরি করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। বড়াটা ছাড়ার 5 মিনিট পর বন্ধুরা আপনার বড়াটাকে উল্টে পাল্টে দেবেন, নয়তো কী হবে জানেন, তলার মধ্যে সেটে যাবে, তখন বড়াগুলো এক এক করে সব কটা বড়া ভেঙে যাবে। 5 মিনিট হয়ে যাওয়ার পর আলতো হাতে আস্তে আস্তে করে কড়াই দিয়ে এই খুন্তি দিয়ে ভালো করে পাল্টে নেবেন। প্রথমে কম দিবেন বড়া, গায়ে লেগে যাওয়ার ভয় থাকে। দেখুন আমি যেন অনেকটা দিয়ে দিয়েছি, একটু লেগেছে, কিন্তু পরে আমি ঠিক করে নিয়েছি।
উল্টে পাল্টে ভালো করে আস্তে আস্তে করে করতে হয় বন্ধুরা, ভেঙে গেলে তখন তেলটা ভেতরে যাওয়ার ভয় থাকে। বড়াগুলো দেখবেন এখন ছোটো ছোটো করেছি, ভাজার পরে দেখবেন বড়াগুলো খুব সুন্দর ফুলে ফুলে উঠবে, খেতেও খুব অসাধারণ হয়। দেখুন বন্ধুরা বড়াগুলো কীভাবে ফুলে ফুলে উঠেছে আমার, দেখুন দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর, মনে হচ্ছে মুক্তোর দানা আছে। বড়াগুলো ভাজা হয়েছে, আমি তুলে নিলাম। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। আপনারা খেয়ে রেসিপিটা করে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন আপনারা, রেগুলার ভিডিও যাতে আমি দিতে পারি। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি কি সুন্দর, দেখছেন জেলি জেলি হয়েছে, বেশ সবাই খেতে পারে। ধন্যবাদ।